রাত পোহালেই ভোট ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে। এ উপলক্ষে সারা দেশের বিভিন্ন উপজেলার কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। পঞ্চগড় সদর উপজেলার ৭৮টি ভোট কেন্দ্রে সরঞ্জাম পাঠানোর কার্যক্রম শুরু করেন সদর উপজেলার নির্বাচন অফিসার মোহাম্মদ জায়েদ ইবনে আবুল ফজল। তবে বুধবার ভোরে প্রতিটি ভোট কেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপার। আমরা ইনশাআল্লাহ সকাল ৮টা থেকে পঞ্চগড় সদরে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং সুন্দর উৎসবমুখর নির্বাচন দেখতে পাব। কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে নির্বাচনী সরঞ্জাম বুঝে নেন প্রিজাইডিং কর্মকর্তারা। বুধবার ৫০টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। সিরাজগঞ্জের সদর, বেলকুচি ও কাজীপুর উপজেলা ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ইভিএম মেশিন, অমোচনীয় কালিসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। ভোটারদের আমরা অনুরোধ করছি, আপনারা ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করবেন। আপনাদের আশঙ্কার কোনো কারণ নাই। কোনো ধরনের গোলযোগ হলে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা বদ্ধপরিকর। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মঙ্গলবার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। এই উপজেলায় ভোটাররা ভোট দেবেন ব্যালটে। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলার মোট ৭টি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। এই উপজেলায় ভোটাররা ভোট দেবেন ব্যালটে। শেরপুরের ঝিনাইগাতি ও শ্রীবর্দী এই দুই উপজেলার নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই সহকারী রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে সকল কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং সকল ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা প্রথম পর্যায়ে শেরপুর জেলার শ্রীবর্দী এবং ঝিনাইগাতি উপজেলায় সকলের আন্তরিক সহযোগিতায় আমরা সুন্দর, সুষ্ঠু এবং অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিব। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ভোট হওয়ার কথা ছিল ১৪১টি উপজেলায়, কিন্তু কুমিল্লা এবং জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে। এই কারণে ভোট হচ্ছে ১৩৯টি উপজেলায়। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।